প্রাণের প্রান্ত পথে যুদ্ধ উঠেছে বিমুক্তির অন্ধকার হতে মরণের ছাড়পত্র নিয়ে। মনে হচ্ছে কি জানি পুরাতন বৎসরের গ্রন্থি মতো জীর্ণ মালাখানি যেথা গেছে ছিন্ন হয়ে নবসূত্রে পড়ে আজি গাথা নব জন্মদিন। জন্মোৎসবে এই যে আসন পাতা হেথা আমি যাত্রী শুধু অপেক্ষা করিব লবটিকা মৃত্যুর দক্ষিণ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলেন কৃষ্ণা পঞ্চাধ্যায়ী, সৌমি দাস, দেবলীনা কোলে, কুসুম আচার্য। তবলা সঙ্গীত করলেন বলদেবী বেরা এবং পারকাশনে দিলীপ দাস। কবি তার জীবন স্মৃতিতে বলে গেছেন, স্মৃতির পটে জীবনের ছবি কে আঁকিয়া যায় জানি না, কিন্তু যেই আঁকুক সে ছবিই আঁকে। অর্থাৎ যাহা কিছু ঘটিতেছে তাহার অবিকল নকল রাখিবার জন্য সে তলি হতে বসিয়া নাই। সে আপনার অভিরুচি অনুসারে কত কি বাদ দেয়, কত কি যে রাখে, কত বড়কে ছোট করে, ছোটকে বড় করিয়া তোলে। সে আগের জিনিস পাছে ও পাছের জিনিসকে আগে সাজাইতে কিছুমাত্র দ্বিধা করে না। বস্তুত তাহার কাজই ছবি আঁকা, ইতিহাস লেখা দেয়। মঞ্চে শিল্পী সিদ্ধার্থ শঙ্কর দে রবীন্দ্রনাথের প্রতিকৃতি অঙ্কন করছে। অনুষ্ঠানের শেষে আমরা এই প্রতিকৃতি ক্লাবের সভাপতির হাতে অর্পণ করব। আমরা এখন বরণ পর্বে যাচ্ছি। আমরা প্রথমে বরণ করে দেবো আমাদের মধ্যে উপস্থিত আমাদের এখানকার বিধায়ক অখিল গিরি মহোদয়। বরণ করছেন গৌরীপতি। আমাদের মধ্যে উপস্থিত আছেন
রামনগর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণ কুমার দাস, ওনাকে বরণ করে দিচ্ছেন আশিস জানা। আমাদের মধ্যে উপস্থিত আছেন মানস কুমার দাস, ভূমি কর্মাধ্যক্ষ, রামনগর 2 পঞ্চায়েত সমিতি, বরণ করে দিচ্ছেন সুব্রত মাইতি। উপস্থিত আছেন আমাদের এখানকার বিশিষ্ট শিক্ষক, রামনগর রাও হাই স্কুলের মনোনীত দাস মহাপাত্র, ওনাকে বরণ করে দিচ্ছেন উনারই ছাত্র সমর দাস। আমাদের উপস্থিত আছেন অনুপ গিরি, শিক্ষা ও সংস্কৃতি কর্মাধ্যক্ষ, রামনগর 2 পঞ্চায়েত সমিতি, বরণ করে দিচ্ছেন আশিস জানা। আমাদের মধ্যে উপস্থিত আছেন কালিন্দী ইউনিয়ন হাই স্কুলের প্রধান শিক্ষক অনিন্দ দাস, বরণ করে দিচ্ছে তাপস গিরি। আমাদের মধ্যে উপস্থিত আছেন নন্দগোপাল পাত্র, সহশিক্ষক, দীঘা দেবেন্দ্রলাল জগবন্ধু শিক্ষা সদন, বরণ করে দিচ্ছেন গৌরীপতি। আমাদের মধ্যে উপস্থিত আছেন বনলতা কামিলা, প্রধান বালিশাই 7 নম্বর গ্রাম পঞ্চায়েত, বরণ করে দিচ্ছেন মানস পাত্র। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঘনশ্যাম জানা, সহশিক্ষক, সহপ্রধান শিক্ষক, বোদরা পঞ্চেশ্বরী হাই স্কুল, বরণ করে দিচ্ছেন সুব্রত মাইতি। শুধু তাই নয়, এছাড়া আমরা পুষ্পোৎপাদক না দিলেও আজকে উপস্থিত রবীন্দ্র মনস্ক তথা সনাতন সংস্কৃতিতে যারা বিশ্বাস করেন, যারা উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানে, সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমাদের বর্ষিয়ান বন্ধু তথা এই ক্লাবের উপদেষ্টা মন্ডলের একজন মানস কুমার দাস। আমি ওনার নাম প্রস্তাব করছি। আমরা এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করি। এবার আমরা বরণ করে দেবো না, আমরা রবীন্দ্রনাথের ইয়েতে পুষ্পাঞ্জলি দেবো। আমি এর জন্য অনুরোধ করবো অখিল দাকে এবং অরুণ দাকে, বাকি সকলকে আশা করি। রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করছেন আমাদের সম্মাননীয় অতিথিবৃন্দগণ। এখন স্বাগত ভাষণ পেশ করবেন বালিশাই ক্লাব ও সাধারণ পাঠাগারের সম্পাদক শ্রীযুত দেবদুলাল দাস মহাপাত্র। আজকে হ্যালো, আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের 157তম জন্মজয়ন্তী।
বালিশাই ক্লাব ও সাধারণ পাঠাগারের পক্ষ থেকে কবি প্রণাম আছে। আজকে আমাদের সংস্কৃতি যেদিকে গেছে সেই কথা মাথায় রেখে আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলকে ক্লাবের তরফ থেকে বিশেষ আমন্ত্রণ, বিশেষ স্বাগত জানাই। আমাদের ছোটবেলায় দেখেছিলাম যে ধরনের অনুষ্ঠান হতো রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে, তাতে আমাদের ফাটা পড়েছে। মাঝে মাঝে আমাদের ক্লাব থেকে মনে হয় এই সংস্কৃতি আমরা ধরে রাখতে পারবো তো। এই কথা মাথায় রেখে কিন্তু আমরা ক্লাবের এই অনুষ্ঠান এনেছি। শুধু তাই নয়, গত 2 বছর আমরা এই ক্লাবের অনুষ্ঠান করতে পারিনি আমাদের নিজের অসুবিধার কারণে। আমরা এবছর তাই অর্গানাইজ করেছি। আজকে আমাদের ক্লাব চেষ্টা করছে আমাদের প্রাক্তন বা সনাতন যে সংস্কৃতি তাকে ধরে রাখার জন্য। আমি ক্লাবের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। আপনারা আসুন, ক্লাবের সাথে জড়িত থাকুন। আমরা অনুষ্ঠান যাতে এইভাবে আমরা প্রতি বছর প্রত্যেকটা অনুষ্ঠান করতে পারি তার জন্য আমাদের সবাইকে আমরা আশা করছি। আজকে যারা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন, আমার বলতে ভালো লাগছে যে আজকের যুগে রবীন্দ্রনাথের উপর একটা অনুষ্ঠান করা সত্যি কঠিন।